থার্ড এভলিউশন সাবমেটিভ এক্সাম অর্থাৎ টেস্ট পরীক্ষা, মাধ্যমিক টেস্ট পরীক্ষার অনেকের স্কুলে শুরু হয়ে গিয়েছে, অনেকের স্কুলে বাকি রয়েছে। তো তোমাদের জন্য আমরা বাংলার কোশ্চেন পেপার নিয়ে এসেছিলাম। আজকের এই ভিডিওতে মাধ্যমিক টেস্ট পরীক্ষার এক্সক্লুসিভ 2024 3 ঘন্টা 15 মিনিট সময় 90 নম্বরের পরীক্ষা হয়। ইতিহাসের প্রশ্ন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। মাধ্যমিক টেস্ট পরীক্ষার ইতিহাস প্রশ্নপত্র দেখে নাও আজকের ভিডিওতে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদেরকে বলবো, ফাইনালের সাজেশন যারা যারা কিনতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো 9038602842 নাম্বারে। 9038602842 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। জাস্ট হাই লিখবে হোয়াটসঅ্যাপে, তোমাদের কিন্তু সাজেশন তোমাদের কাছে পেয়ে যাবে। তো যাদের যাদের টেস্ট পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে তারা অবশ্যই এই ইতিহাস প্রশ্নটা ভালো করে খাতায় লিখে নাও। অবশ্যই বলবো, ফাইনালের জন্য সাজেশন কিনতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তো 3 ঘন্টা 15 মিনিট সময় 90 নম্বরের পরীক্ষা। হিস্ট্রিতে বিভাগ কতে 20টা MCQ থাকে। প্রথম এখানে দাগানো উত্তরগুলো কিন্তু সঠিক মনে করো না, কারণ এটা সঠিক নয়, এটা একটি ছাত্রের প্রশ্ন, তো সেটা সঠিক নয়। ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন, 4টি অপশান দেখে নাও। দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন। সতীদাহ প্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা, তা হলো। পাগলপন্থী বিদ্রোহের নেতা ছিলেন। খুদকাঠি প্রথা যে সমাজে প্রচলিত ছিল। সিপাহি বিদ্রোহের সময় হিন্দুস্তান সম্রাট ঘোষিত হন। মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত উক্তিটি করেছেন। ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকাটি হলো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। হালি প্রথা প্রচলিত হয়। শের-ই বাংলা নামে পরিচিত ছিলেন কে? ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? মানবেন্দ্র রায়ের প্রকৃত নাম কি? দীপালি সংঘ প্রতিষ্ঠিত করেন কে? সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল কি? ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? কেয়াপাতার নৌকা গ্রন্থের রচয়িতা কে? অপারেশন পোলো যে দেশীয় রাজ্যটির বিরুদ্ধে প্রেরিত হয়েছিল সেটি কি? লাস্ট প্রশ্ন, বর্তমান ভারতীয় সংবিধানের স্বীকৃত ভাষার সংখ্যা কটি? বন্ধুরা, বিভাগ খতে 16টি এসিকিউ থাকে। এসিকিউর মধ্যে কী কী পড়ে? একটি বাক্যে উত্তর দাও পড়ে, যেমন তার মধ্যে অবশ্যই সত্য মিথ্যাও কিন্তু পড়ে, স্তম্ভও কিন্তু পড়ে। তো প্রথমেই বলি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিভাগ খতে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে 16টি প্রশ্নের উত্তর করতে হবে। উপবিভাগ 2.1 এখানে কিন্তু টোটাল 4টি প্রশ্ন রয়েছে। তো একটি বাক্যে উত্তর দিতে হবে। সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? কবে ইংরেজ সরকার 3 আইন পাশ করেন? ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? ঠিক ভুল নির্ণয় করো, এখানে 4টে থাকবে। জীবনের ঝরাপাতা থেকে বিবেকানন্দ রবীন্দ্রনাথ সম্পর্কে কথা জানা যায়। 1834 খ্রিস্টাব্দে দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি গঠিত হয়। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠিত করেন মুজাফর আহমেদ। প্রান্তিক মানব গ্রন্থের রচয়িতা প্রফুল্ল রায়। উপবিভাগ 2.3-তে বা 2.3-এ 4টে স্তম্ভ থাকবে। হিন্দু প্যাট্রিয়ট, এদিকে তারকনাথ পালিত। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বীরেন্দ্রনাথ শাসমল। ইউনিয়ন বোর্ড আন্দোলন, SK ধর। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। উপবিভাগ 2.4 বা 2.4, এখানে 4টি মানচিত্র থাকবে, রেখা মানচিত্র। এটা কিন্তু ম্যাপ নয়, রেখা মানচিত্র। স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করতে হবে। মানে ম্যাপ নয় বলতে মানে খাতার মধ্যে এঁকে কিছু করতে হবে না, তোমাদের একটা করে ম্যাপ দেওয়া হবে, সেই ম্যাপে করতে হবে। ভুল করে আমি বলেছি ম্যাপ নয়, ক্ষমা করো। ম্যাপ নয় না, ম্যাপই। ম্যাপের মধ্যে মানে আমি বলতে চেয়েছি যে নীল বিদ্রোহের একটি কেন্দ্র বলে দেয়নি। নীল বিদ্রোহের একটি কেন্দ্র বলে দিয়েছে, তুমি যে কোনো একটা কেন্দ্র ম্যাপে কিন্তু দাগাতে পারো। তো এটা বলতে চেয়েছি যেগুলো ম্যাপের পয়েন্টিং নয়, এগুলো শুধু জাস্ট ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠাতা কেন্দ্র কানপুর, এটা যেমন বলে দিয়েছে। সত্যশোষক সমাজের প্রতিষ্ঠাতা কেন্দ্র মহারাষ্ট্র বলে দিয়েছে। দেশীয় রাজ্য মহীশূর, এটা বলে দিয়েছে। শুধু এইগুলো তোমাদের মার্কিং করতে হবে। উপবিভাগ 2.5, সেখানে 4টি কিন্তু সঠিক ব্যাখ্যা, বিবৃতি ব্যাখ্যা দিয়েছে। দেখো, বিবৃতিতে 1883 খ্রিস্টাব্দে ভারত সভার উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলন কে অমলেশ ত্রিপাঠী জাতীয় কংগ্রেস মহড়া বলে উল্লেখ করেছেন। ব্যাখ্যা 3টে থাকবে, সঠিকটা রাইট করবে। বিবৃতি পরেরটা, জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ কৃষক আন্দোলনকে কখনোই সম্পূর্ণ সমর্থন করেনি। 3টি ব্যাখ্যা, সঠিকটা রাইট দেবে। 3 নম্বর, 1942 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট স্যার স্ট্র্যাফর্ড ক্রিপসকে ভারতে পাঠায়। 3টি ব্যাখ্যা রয়েছে, সঠিকটা অবশ্যই টিক মারবে। বন্ধুরা, এরপর আমরা বিভাগ গতে
নম্বরের 11টি এসে কিউ দেখব। এসে কিউ বলা হয় না, এটাকে 2 নম্বরের মানে ডেসক্রিপটিভ প্রশ্ন বলা হয়, মিডিয়াম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো সেখানে অবশ্যই 11টি করতে হবে, কিন্তু তোমাদের 16টি থাকবে। তো খুব বড় একটা অপরচুনিটি, 16টি মানে প্রায় 5টি এক্সট্রা থাকবে। স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব, ইতিহাসে তথ্য অনুসন্ধানে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা কী কী, খুব সোজা প্রশ্ন। নব্য বেদান্তবাদ কী বা নব্য বেদান্ত কী বললেও একই উত্তর হবে। কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়? ইয়ং বেঙ্গল আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? দামিন ই কোহ কী? পাবনা বিদ্রোহের কারণ কী ছিল? জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লেখো। ইলবার্ট বিল কী? বাংলায় গণশিক্ষার প্রসারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা। একা আন্দোলনে কেন শুরু হয়? তেভাগা আন্দোলন কী? অপারেশন ফ্রিডম বলতে কী বোঝো? খেদা সত্যাগ্রহ কী? নেহেরু লিয়াকত চুক্তি কী? রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? বিভাগ ঘতে 4 নম্বরের 6টি প্রশ্ন থাকবে। উপবিভাগ মানে যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটা করে প্রশ্ন করতে হয়। তো উপবিভাগ ঘ পয়েন্ট 1, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। উপবিভাগ ঘ পয়েন্ট 2, মুন্ডা বিদ্রোহের কারণগুলি সংক্ষেপে বিশ্লেষণ করো, জাতীয়তাবাদের বিকাশ, বর্তমান ভারতের ভূমিকা। উপবিভাগ ঘ পয়েন্ট 3, ছাপা বই শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো, মিরাট ষড়যন্ত্র মামলার টিকা লেখো। উপবিভাগ ঘ পয়েন্ট 4, ওই অহিংস অসহযোগ আন্দোলনে নারী সমাজের অংশগ্রহণ কীরূপ ছিল? জুনাগড় কবে কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়? আর বিভাগ উঙোতে থাকে হচ্ছে 15-16টি বাক্যে উত্তর দাও একটি বড় প্রশ্ন। 8 মানের হয়, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয়, কিন্তু থাকে 3টি। তো প্রথম প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 5+3 আকারে এই প্রশ্নটি থাকবে। 5.2 দাগের একটা প্রশ্ন দেখো, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার পরিচয় দাও। আর 5.3, ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তো এই কয়টি প্রশ্ন তোমরা যদি করো তাহলে মাধ্যমিক টেস্ট পরীক্ষাতে 100% কমন পাবে। এরপর বলি কিছু কথা ফাইনাল পরীক্ষা নিয়ে। দেখো, মাধ্যমিক ফাইনাল পরীক্ষা কিন্তু চলে এসছে, মানে টেস্ট পরীক্ষার 2 মাস পরেই কিন্তু হবে, ফেব্রুয়ারিতে। তো সেখানে তার আগে থেকে প্রস্তুতি যদি নিতে চাও, এখন থেকে যদি সাজেশান কিনে পড়তে চাও, পিডিএফ উত্তর সহ যদি চাও, তাহলে অবশ্যই এই নাম্বারে হাই লিখবে, তোমাদেরকে সাজেশান কিন্তু দিয়ে দেবো। তো প্রত্যেকটি সাবজেক্ট 100 টাকা করে পার সাবজেক্ট। আমি সরাসরি কথা বলবো, পেমেন্টের কোনো অসুবিধা হবে না, কিউআর কোড দেবো, তোমরা পেমেন্ট করে দেবে। ক্লাস 11-এর সেমিস্টার 2 এর সাজেশনও বিক্রি হচ্ছে, পিডিএফ উত্তর সহ মাত্র 100 টাকা করে প্রতি বিষয়। 9038602842 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। এর পাশাপাশি বলি, এইচএস 2025 লাস্ট ব্যাচ, লাস্ট ইয়ার, সহজ প্রশ্ন হবে, তার জন্য সাজেশন কিন্তু অবশ্যই পড়তে হবে। পিডিএফ উত্তর সহ কিনতে চাইলে নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লেখো। 150 টাকা পার সাবজেক্ট। 9038602842 এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। বন্ধুরা, ক্লাস 12, 11 সমস্ত সাবজেক্টে কিন্তু সাজেশন, মাধ্যমিক সব কিন্তু দিয়ে দিচ্ছি। তাই অবশ্যই নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি সরাসরি তোমাদের সাথে কথা বলে সাজেশন কিন্তু দিয়ে দেবো।